প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এবং ইসলাম পল্লবী থানা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন হেফাজতে ইসলাম পল্লবী থানার সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন সহ-সভাপতি হযরত মাওলানা মুফতি জাকির কাসমি সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের আজকের এই প্রতিবাদ সভায় কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের বিক্ষোভ এবং মিছিল কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। আমাদের মধ্যে যাদের সামান্যতম ইমান এবং সামান্যতম আমাদের মুসলিমের আমরা সকলে এই মিছিলে এই বিক্ষোভে আমরা একত্রিত হওয়ার জন্য সকলকে আহ্বান করছি। এই পর্যায়ে আজকের দিন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের এবং ইসলাম পল্লবী থানার অন্যতম সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমাদের আজকের এই সমাবেশের এই পর্যায়ে পল্লবী হেফাজতে ইসলাম পল্লবী থানার সাংগঠনিক সম্পাদক এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের পল্লবী থানার সহ-সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস সাহেব। হাফেজ মাওলানা ইলিয়াস সাহেব। আপনারা জানেন যে ইহুদি খ্রিস্টান সারা পৃথিবীর যত মুসলমান ছাড়া যত ধর্ম আছে সব এক হয়েছে মুসলমানদেরকে নিধন করার জন্য। গাজা যে বর্বরতা চালিয়েছে সারা বিশ্ব তাকিয়ে আছে। আজকে আমার তো মনে হচ্ছে ওই আয়াতের কথা, আমারা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমিনা আল্লাহ। আমার মনে হচ্ছে আয়াত আজকে এখন অবতীর্ণ হচ্ছে। ওই জনপদের লোকেরা বলছে কি হলো তোমাদের, আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও, আমরা মাধ্যম অবস্থা চিনাচিপাত করতেছি। আজকে গাজার যে অবস্থা এটা দেখলে আমাদের সহ্য হয় না। আমাদের সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার যারা আছে আজকে জিহাদকে বড় ঘোষণা করছে। আমাদের তো যদি ইমানি শক্তি পুরোপুরি থাকে আমাদের উচিত সেখানে যায় জিহাদ করা। বর্তমান পরিস্থিতিতে জিহাদের চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না। যেতে পারি না, আমাদের অনুপ্রেরণা থাকতে হবে, আমাদের অনুশোচনা থাকতে হবে। আজকে গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার, যে অবিচার, যে স্টিম রুলার চালিয়েছে ওই আমেরিকার ট্রাম্প সহ আমরা ধিক্কার জানাই অতি অবিলম্বে গাজা এই নিরীহ মানুষদেরকে হেফাজত করার জন্য সারা দুনিয়ার মুসলমান যেন এক হয়ে যেন আমরা এর প্রতিবাদ করতে পারি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন যথাযথভাবে খুব তাড়াতাড়ি এই যুদ্ধকে আল্লাহ বন্ধ করে দিয়ে ফিলিস্তিনকে যেন স্বাধীনতা ঘোষণা করতে ফিলিস্তিনের মুসলমানরা যেন নিরাপদে থাকতে পারে। এই জন্য আপনাদের কাছে এখন আবেদন জানাচ্ছি, আমাদের বিক্ষোভ মিছিল হবে, সাথে সাথে আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন গাজার স্বাধীনতাকে, ফিলিস্তিনের স্বাধীনতাকে আল্লাহ যেন ফিরিয়ে দেয়। আমাদের বিজয় অতি কাছাকাছি ইনশাআল্লাহ অবশ্যই বিজয় দিবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম পল্লবী থানার অন্যতম নেতা হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান। আলহামদুলিল্লাহ, আলোচনা সারা জীবন করেছি, সারা জীবন শুনেছি। আর সে আলোচনার সময় নেই। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাসূল ভাই
ভাই ভাই বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আল মুমিনুন কাজাফাতিন ওয়াহিদিন ইন ইসতাকাইনুহু শিয়ারাতে অনুভূত হয়। আমাদের ভাই, আমাদের বোন, আমাদের ছোট ছোট সন্তান, আমাদের নারী, আমাদের পুরুষ আজ কেমন যেন কাজার ভূখণ্ডে চিৎকার করে বলছে যেই কথাগুলো আজ থেকে 1500 বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها ربنا واجعل لنا من لدنك وليا ربنا واجعل لنا من لدنك نصيرا এইভাবে তারা চিৎকার করতেছে। এই চিৎকারের খবর আল্লাহ তাআলা 1500 বছর আগে আমাদের কাছে দিয়ে গেছেন যে যুগে যুগে মুসলমানরা চিৎকার করবে। এই চিৎকারের আওয়াজ তাম বিশ্ববাসীর যত মুসলমান আছে তাদের কর্মমহলে পৌঁছার পরে ইমানি চেতনায় চেতনান্বিত হয়ে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে ইমানের রক্তে রঞ্জিত হয়ে নিচে আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত খনিজ সম্পদ দিয়ে প্রমাণ করে দিয়েছেন, হে মুসলিম তোমরা ফকিরের জাতি নও, হে মুসলিম তোমরা ভেড়ার জাতি নও, হে মুসলিম তোমরা বীরের জাতি, হে মুসলিম তোমরা বাদশার জাতি, তোমরা শুধু এক হও, তোমরা শুধু জিহাদের ঘোষণা দাও। তাম পৃথিবীর মানুষ তোমাদের পায়ের নিচে এসে পদচুম্বন করতে থাকবে। মুসলমান যে যেই দেশে বসবাস করছি, যে যেই রাষ্ট্রে বসবাস করছি, ওই রাষ্ট্রের ওই জায়গা থেকে আমরা শুধু একটা স্লোগান দিতে চাই, আমরা সমস্ত মুসলিম ভাই ভাই, মুসলিম ভাই ভাই, তোমাদের রেহাই নাই, আমরা সমস্ত মুসলিম ভাই ভাই জানিয়ে দিলাম, আমরা আমাদের ইমানের যে চেতনা জানিয়ে দিলাম, আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। গাজার মুসলিম আমরা মুসলিম, ফিলিস্তিনের মুসলিম আমরাও মুসলিম, সৌদি আরবের মুসলিম আমরাও মুসলিম, আমেরিকার মুসলিম তারাও আমরা মুসলিম, সকল মুসলিম আমরা এক হয়ে যাই। তাই তো আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যে যেখানে আছো সকলে মিলে আল্লাহ পাকের রূপকে মজবুত করে ধরো, তোমরা পৃথক হয়ে যাও না। তাই আমরা সকলে মিলে তাম পৃথিবীর সমস্ত মুসলমান মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বর্তমান প্রযুক্তির মাধ্যমে এক এবং নেক হয়ে ঘোষণা করলাম আমরা মুসলমান সবাই এক হয়ে গেলাম। তাম পৃথিবীর সমস্ত স্কলাররা একত্র হয়েছে, তাম পৃথিবীর সমস্ত মুসলিম স্কলাররা একত্র হয়ে ফতোয়া দেওয়া হয়ে গেছে, ফতোয়া প্রকাশ হয়ে গেছে, সমস্ত মুসলমানদের উপরে জিহাদ করা ফরজ, জিহাদ করা ফরজ, পাশে দাঁড়ানো ফরজ, সমস্ত বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ওই ইসরায়েলদের পণ্য বয়কট করা ফরজ, পণ্য ব্যবহার করা হারাম, ইসরায়েলের পণ্য ব্যবহার করা হারাম। সমস্ত মুসলিমরা ভাই ভাই, আমাদের মাঝে কোনো ভাগ লড়াই, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমি পুরো 11 নম্বর মধ্যে ইনশাআল্লাহ আমরা চলে আসব। অল্প সময় আমাদের পর্যায়ে গুরুত্বপূর্ণ আমি ভাবি করে বলতে চাই আমাদের দলে আমরা এমন এক দোকানে আছি যা টাকার চেয়েও অনেক ভয়ঙ্কর। এবং আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব যে আমরা প্রতিটা কাজে
আমরা প্রতিটা কর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলবো। আমি আল্লাহ রাসূল যেভাবে মিষ্টি খাওয়া সুন্নাত মনে করেছে সেভাবে জিহাদকেও আমরা সুন্নাহ মনে করব ইনশাআল্লাহ। এবং ভারতীয় এবং আমেরিকা ইসরায়েলের সকল পরিকল্পনাকে আমরা নস্যাৎ করে দেব। আমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা, আম্মা বাদ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা সবাই জানি কেন একত্রিত হয়েছি। আজকে আমাদের ফিলিস্তিন, বাজার, আকাশ, বাতাস সব কিছু অন্ধকার হয়ে গেছে। যদি আমরা সেদিকে তাকাই, আজকে আমাদেরকে এমন ভাবে নির্মম ভাবে হত্যা করছে, দেশ তারা করছে, আমাদের ধন সম্পদ ইজ্জত বিভিন্ন সব কিছু আমাদেরকে লুণ্ঠন করছে। আমাদের ভাইরাকে আমাদের সম্মুখে আমাদের শক্তি থাকছে, আমাদের সম্মুখে তাদেরকে বেইজ্জতি করছে, তাদেরকে হত্যা করছে, তাদেরকে শহীদ করছে, আর আমরা চুপছে বসেছিলাম। সেদিন কিয়ামতের দিন আমাদের রাসূলের সামনে কি জবাব হবে, আল্লাহর কাছে কি জবাব হবে? दिन की सूरत डूब रहे हैं हम लोगों के सामने, दिन की सूरत डूब रहे हैं हम लोगों के